আসসালামু আলাইকুম সুধী, এই সকাল 7টা বাজে। মোটামুটি আমরা 15-20 জন নারী সাথীর উদ্দেশ্যে বের হয়ে গেছি। পেছনে সামনে হচ্ছে আমাদের গাইড, স্থানীয় গাইড, আর পেছনে হচ্ছে আমাদের গ্রুপের গাইড। ওয়ান বাই ওয়ান। এত মোটা গাছ যদি ওয়ান বাই ওয়ান লইব রাস্তা সেই অ্যাডভান্সের রাস্তা। পাখির কিচিমিচির ডাক সকাল ভোরে ভোরে বের হওয়ার কারণে এই ফিলটা নিতে পারতেছি। আমরা এখন পাহাড় থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছি এই রাস্তা ধরে। তো ওই যে হ্যান্ড গ্লিভস এগুলো ইউজ করে। সাবধান। হ্যাঁ, গলায় তো টান লাগবে, গলায় লাগলো তো একবারে। জাস্ট গলায় সেভ করেন। হ্যাঁ, গুড়া মাটি ওগুলোতে সমস্যা হয়। ওই যে ভাই গলায় পারা যায়, আজকে আবার রাত্রেবেলা হয়ে যাবো, ঠিক আছে? ওখানে যে আবার টিভির মধ্যে শুয়ে থাকি, বেশ। আমি বলি ইন্ডিয়া যদিও দেয়, কিন্তু আপনার হলো কাশ্মীর, তারপরে হলো লাদাখ, এদিকে ঢুকতে পারবেন না। ওদিকে যখন পাসপোর্ট চেক করে তখন হলো আপনার ওই যে ওরা দেখলে তখন ব্যাগ গেলে আবার পাকিস্তানে যারা আছে ওদেরকে কিন্তু আবার ইন্ডিয়াতে ঠিক আছে। আবার আপনি চীনে ঘুরতে গেলেও আপনি হলো সিকিমে দিব না, সিকিমে ঢুকতে দেবো না, লাদাখে ঢুকতে দেবো না, চীনে গেলেও। ইন্ডিয়া খুব ভালো। ওভারটেক করলে ভালো হয়, কষ্ট ওভারটেক করলে ভালো হয়। জান ওভারটেক করেন। আরেকটা দল না, আমাদের লোক, আমাদের না, আমার না। পাতা মাথা আগুন ধরে দেবে, মানে ওদের মাতৃভাষা হচ্ছে আরবি, এই কারণে দেখা যায় ওইটা আছে, আবার আমাদের বিক্রি করতে পারে, যে সকল লোক আমাদের সাপোর্ট।
পৃথিবীতে এত নবী রাসূল আসছে, সবচেয়ে বেশি নবী রাসূল আসছে মধ্যপ্রাচ্যে। ছিল আমার ইয়ে ভাই তো ভ্রমণ প্রেমী লোক বন জঙ্গলের ভিতর দিয়ে টার্জান বিষয় নারীর সাথে এসে যাচ্ছি। ঠিকঠাক মতো আমরা নারীর সাথে বুঝতে পারি এবং আসতে পারি। আর যদি না পারি তাহলে বর্ডার পার হইয়া যেন আমেরিকা পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। এই যে দেখেন সবাই কিভাবে যাচ্ছি। এই যে নারিশা ঝিরি শুরু এখান থেকে। এই আসতে ভাই বাসটা একটু আমার সামনে রাখে সরি ভাই ও দান এই ভাই আগে দান ভিডিও করতেছি যাবো মাইকাপাড়া থেকে প্রায় 2 ঘন্টা ট্রেক করে এখন চলে আসছি নারিশা পাড়ায়। অবশ্য আমরা এখানে থাকবো না, নারিশা ঝিরিতে আমরা ফটোশ্যুট করে দেখে সামিট করে আবার মাইকাপাড়া চলে যাব। এই যে নারিশা পাড়া থেকে বের হয়ে এখন নারিশা ঝর্ণার দিকে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে পাড়ার গেট। ওই আমাদের পিছনে টিম মেম্বাররা, আর বাকি অর্ধেকের বেশি টিম মেম্বার এখন অনেক পিছনে পড়ে গিয়েছে। অনেকের শুরু এখান থেকে। আন্দারমানিক পাড়ার কাছাকাছি, এখান থেকে প্রায় আরও 2-3 ঘন্টা লাগবে। তো এখন আপাতত আছি নারিশা ঝিরিতে। পাখির একেবারে কিচিরমিচির আওয়াজ, সামনে অনেকেই ঘুরে চলে গিয়েছে, আমরা এখন অনেক পেছনে। আমাদের গ্রুপের মধ্যে আমি সবার ফার্স্টে আছি, আর পেছনে বাকি সবাই। এই নারিশা ঝিরির যে মূল আকর্ষণ, বড় পাথর, একেবারে সরু যে গলিটা, এটাই হচ্ছে সেই বিস্ময়কর জায়গা। এই ইভেন্টের আসার মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। এই যে সেই জায়গা। হ্যাঁ চলো 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 এই সাজেদ
যে সবাই আস্তে আস্তে এক পা দুপা করে আগাচ্ছে। দাদা আমরা গতকালকে কোন পাড়ায় ছিলাম? পাড়ার নাম কি? মাইকোয়া পাড়া। ও, আর একজন থাকা খরচ কত করে? থাকা খরচ একজন জনপ্রতি 200 টাকা থাকা খরচ না? ও আচ্ছা। আর ওই যে আপনি যে আমাদের সাথে মানে মাইকোপাড়া থেকে নারিশা ঝিরি গেলেন, গাইড ফি কত? আপনার ফি 1500 টাকা। ও, আর থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে? আমরা যদি রাতে থাকি খাবার কি নিয়ে আসতে হবে নাকি আপনারা রান্না করে খাওয়াবেন? রান্না করে খাওয়াইলে কয় বেলা খাওয়াবেন? 3 বেলাই? 3 বেলায় খাওয়াবেন? ও, কি কি খাওয়াবেন? কি কি খাওয়াবেন? মুরগি সবজি খাওয়াবেন না? ও আচ্ছা, মানে 3 বেলা খাওয়াবেন 200 টাকা করে, আর একজন রাত থাকলে 200 টাকা। আর আপনি আপনাদের গাইড ফি হচ্ছে মাইকোপাড়া থেকে নারিশাঝিরি পর্যন্ত হচ্ছে গাইড ফি 1500 টাকা না? ও আচ্ছা, ঠিক আছে দাদা। আপনার নাম জানি কি? ইয়ংডন। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বাংলার কাশ্মীর। আমরা এখন নারিশাঝিরি থেকে 3টা নাগাদ মাইকোপাড়া ফিরেছি। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খাবার দাবার খেয়ে এখন আবার বের হয়েছি বলাইপাড়া যাওয়ার উদ্দেশ্যে। পাহাড় ধরে নামছি। পাহাড়টা থেকে নামতে লাগবে বোধহয় ঘন্টাখানেক, তারপর ঝিরি ধরে আরও 2 থেকে 3 ঘন্টা লাগবে বলাইপাড়া যেতে। ওইখানে আমরা রাতে স্টে করবো এবং রাতের খাবার খাবো এখানেই। এই হচ্ছে পাহাড়ে আগুন। এই দাবানল ছড়িয়ে পড়তে পারে পুরো পাহাড়ে।